আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা সেদ্রা স্মিথ সাহেবের বই থেকে আমরা 4.2 নম্বর এক্সাম্পল প্রবলেমটা দেখেছিলাম, রাইট? তো আমরা এক্সাম্পল 4.2 এর এ নম্বর প্রবলেমটা দেখেছি। আজকের লেকচারে আমরা 4.2 এর বি নম্বর প্রবলেমটা দেখব। তো এই প্রবলেমটা শুরু হওয়ার আগে আমার হাম্বেল রিকোয়েস্ট, আমরা সবাই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেব। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই প্রবলেমেও আমাদের আগে সার্কিটটা ড্র করি, তারপর কি ডিটারমাইন করতে বলছে সেটা আমি বলে দেব। হ্যাঁ, তো আমি দেখো এখন আমরা সার্কিটটা ড্র করব। এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে আর এখানে আমাদের একটা ভোল্টেজ দেওয়া আছে। তো 5 ভোল্টের একটা ভোল্টেজ দেওয়া আছে, এখানে আমাদের রেজিস্ট্যান্স দেওয়া আছে। এবং গত ম্যাথে আমাদের কি ছিল, প্রিভিয়াস ম্যাথে আমাদের ডায়োডটি কি ছিল, নিচের দিকে ছিল। হ্যাঁ, এখন ডায়োডটা উল্টে গেছে। যে সেম ম্যাথ, ডায়োডটা চেঞ্জ করে দিয়েছে। ডায়োডটা চেঞ্জ করে দিলে আমাদের ভি এর মানটা কত হবে এটা এখন বের করতে হবে। তো এর এক কোর্সে আমাদের ভি এর মানটা কত হবে সেটা বের করতে হবে। এই ডায়োডের মান তো সেম, সরি রেজিস্ট্যান্সের মানটা সেম, 2.5 কিলো ওহম। আচ্ছা, তো এই হলো আমাদের প্রবলেম। তো এখন আমরা কি করবে, কারেন্ট কোন দিকে ফ্লো হবে, কারেন্টের ডিরেকশনটা দেওয়া আছে। দেখো আমাদের এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজে ফ্লো হবে, অর্থাৎ এই দিকে কারেন্ট ফ্লো হবে। এইটা হলো আমাদের ম্যাথ। তো দেখো এখন আমরা এটাকে সমাধান করব। তো এটাকে সমাধান করার আগে এটাকে জাস্ট আমরা একটু রিড্র করে নিব। হ্যাঁ, তাহলে আমি জাস্ট, যেহেতু এই রেজিস্ট্যান্সের সাথে আমাদের 5 ভোল্টের যে ব্যাটারি আছে এর পজিটিভ টার্মিনালটা কানেক্টেড থাকবে। হ্যাঁ, তো আমি এখন এটাকে গ্রাউন্ড করে দিলাম ফার্স্ট অফ অল। তারপর এটা নেগেটিভ প্রান্তটা গ্রাউন্ড করে দিলাম, পজিটিভ প্রান্তটা আমাদের রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড হবে। তারপর আর একটা কথা, এখানে যেহেতু আমাদের কি ডায়োডটা কন্ডাক্ট করবে কিনা দেখো, ডায়োডটা কন্ডাক্ট করতে হলে আমাদের প্রথমে অ্যানোড প্রান্ত দেখতে হবে। এটা অ্যানোড প্রান্ত, রাইট? ডায়োডের এটা অ্যানোড প্রান্ত আর ক্যাথোড প্রান্ত এই দিক, রাইট? বা এই দিকে ধরি, এটা হলো ক্যাথোড প্রান্ত। তাহলে দেখো অ্যানোড প্রান্তে ভোল্টেজটা কত, 0 ভোল্ট না? 0 ভোল্ট। আর ক্যাথোড প্রান্তে ভোল্টেজ 5 ভোল্ট, রাইট? পজিটিভ 5 ভোল্ট। তাহলে কি অ্যানোড ভোল্টেজ 0 আর ক্যাথোড ভোল্টেজ 5। তাহলে কি আমাদের কি কন্ডিশনটা হওয়ার কথা ছিল, অ্যানোড ভোল্টেজ গ্রেটার দেন ক্যাথোড ভোল্টেজ, রাইট? এটা হওয়ার কথা ছিল না, বাট এটা কি স্যাটিসফাইড করেছে আমাদের? করেনি। দ্যাটস হোয়াই এটা ডায়োডটা কন্ডাক্ট করবে না, এই ডায়োড কন্ডাক্ট করবে না, যেহেতু আমাদের এটাকে এই লিমিটেশনটাকে কোর্স করে দিছে। দ্যাট মিনস ডায়োড যদি কন্ডাক্ট না করে তাহলে আমরা কি জানি, যেহেতু আমাদের এই ডায়োড বলে দেয় নাই যে কোন ডায়োড, দ্যাটস হোয়াই আমরা কি করে দেবো, অর্থাৎ যে ডায়োডে হোক, কিন্তু ডায়োড যদি কন্ডাক্ট না করে সেটা কি হয়, ওপেন হয়ে যায়। জাস্ট আমরা এখন এই প্রান্তটাকে ওপেন করে দেব। ওপেন করে দিলাম, তারপর গ্রাউন্ড করে দিলাম, তারপর এই প্রান্তে আমাদের ভোল্টেজটা বের করতে বলছে। তো এই হলো আমাদের সার্কিটের ডোর সার্কিট। তো এখন থেকে আমরা এখান থেকে আমরা ভি এর মানটা বের করবো। তো আমাদের ভোল্টেজের মানটা 5 ভোল্ট, রেজিস্ট্যান্স 2.5 ভোল্ট, সরি 2.5 কিলো ওহম। তো দেখো আমাদের কারেন্টের ডিরেকশনটা এইদিকে আই। তো আমরা ফার্স্ট অফ অল আই এর মানটা বের করবো, তারপর ভি এর মানটা বের করবো, রাইট? আচ্ছা, তো আমরা যদি আই এর মানটা বের করতে চাই তাহলে দেখো, তো আই বলতে কি বোঝায়, এইখান থেকে এই পর্যন্ত, রাইট? এই পর্যন্ত এটা ওপেন, এদিকে তো কারেন্ট পাস করবে না। তো আমি যদি আরেকটু রিড্র করি, এই অংশটাকে, অর্থাৎ এই পার্টটাকে আরেকটু রিড্র করি, সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো, সেক্ষেত্রে আমাদের আমাদের একটা অর্থাৎ পজিটিভ প্রান্তের সাথে আমাদের রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, রাইট? রেজিস্ট্যান্স কানেক্ট দিলাম 2.5 ওহম, সরি 5 ওহম না, কিলো ওহম। আর রেজিস্ট্যান্সের মান, সরি ভোল্টেজের মানটা 5 ভোল্ট। তারপর এটার সাথে আমাদের কি আছে, ওপেন প্রান্তটা আছে, রাইট? তো এটাতে ওপেন করে গ্রাউন্ড করে দিলাম।
হ্যাঁ, আমাদের সার্কিট কমপ্লিট। দেখো জাস্ট এই সার্কিটটাকে এই পুরোটাকে অংশটাকে আমি একটু জাস্ট রিড্র করে দিলাম। এই পুরো অংশটাকে জাস্ট আমি রিড্র করে দিচ্ছি এই পুরোটাকে। তো এখন দেখো আমরা কারেন্টের মানটা ইজি ভাবে বের করতে পারবো। তো এই প্রান্তের অ্যাক্রসে কিন্তু আমাদের ভোল্টেজটা বের করতে বলছে। জাস্ট আবার রিড্র করেছি সার্কিটটাকে, পুনরায় আবার রিড্র করেছি। এখন দেখো আমাদের এই ওপেন প্রান্তের অ্যাক্রসে ভোল্টেজটা ভি। হ্যাঁ, তো এই ভিটা বের করতে হবে এবং কারেন্টের মানটা কোন দিকে, এই দিক থেকে এই দিকে। তো এখন কি কারেন্টের মানটা কি থাকবে? যেহেতু ওপেন পাথের মধ্য দিয়ে এই দিক থেকে কারেন্ট দিয়ে এই দিক থেকে আর ব্যাক গ্রাউন্ড হতে পারবে না। দ্যাট মিনস কারেন্টের মানটা কত হবে আমাদের? এখানে কারেন্টের মানটা 0। হ্যাঁ, 0 এম্পিয়ার। এখানে কারেন্টের মানটা 0 এম্পিয়ার। আর ভোল্টেজের মানটা কি থাকবে? অবশ্যই থাকবে। কারেন্ট 0 হলে যে ভোল্টেজ থাকবে না এমনটা না। হ্যাঁ, তো দেখো এই প্রান্তে যদি আমরা একটা কি চালাই, কেভিএল চালাই। হ্যাঁ, তো এখান থেকে যদি একটা কারশফ ভোল্টেজ ল ইউজ করি, কেভিএল, তাহলে দেখো আমরা একটা অ্যান্সার পেয়ে যাবো এখান থেকে। তাহলে কি হবে? সবগুলো যদি পজিটিভ প্রান্ত নিয়ে কাজ করি, প্রথম প্রান্ত নিয়ে কাজ করি, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা তো, তাহলে কত হবে? -5 ভোল্ট, তারপর প্লাস সবগুলোর প্রথম প্রান্ত নিলাম 2.5 এবং এই কারেন্টটা 0। তারপর এই প্রান্তের অ্যাক্রসে ভোল্টেজটা কত? ভি, তো প্লাস ইকুয়াল টু 0। তাহলে ওভারঅল এই মানটা আমাদের কত হবে? 0 হবে। তাহলে ভি এর মানটা কত পাবো? ভি ইকুয়াল টু 5 ভোল্ট। তো এই হলো আমাদের আচ্ছা। সো আই থিঙ্ক এই ম্যাথটা আমি বোঝাতে পেরেছি। তো আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু সেদ্রা স্মিথের প্রবলেম দেখবো। সো ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার হাম্বল রিকোয়েস্ট, যেহেতু এই প্রবলেমগুলো হয়তো তোমরা যদি ইউটিউবে একটু রিসার্চ করে থাকো বা, তাহলে দেখবা এই রিলেটেড কন্টেন্ট কিন্তু কম সংখ্যকই পাবা। হ্যাঁ, তো আমি যেহেতু এটা একটা ফুললি টাইপের, মানে ফুল প্রায় ফ্রি একটা কোর্স দিতেছি, দ্যাটস ওয়াই আমাদের সবার একটা কর্তব্য থাকবে, আমরা সবাই এগুলো একটু শেয়ার করে দেবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।